আচ্ছা, কলমি শাক খেতে তোমাদের কেমন লাগে? আমার কিন্তু শাকের মধ্যে এই শাকটা ভীষণ প্রিয়। তো কর্ণাটকে তো কলমি শাক খুব একটা পাওয়া যায় না, তো আমাদের বাড়িতে আমি টবে লাগিয়েছিলাম, সেগুলো থেকেই হয়েছে। তো আজকে আমি এই কলমি শাকের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি তোমরা সবাই কলমি শাক রান্না করতে পারো, কিন্তু আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই দেখো, লম্বা লম্বা করে সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ। সর্ষের তেল গরম করে নেব, এর মধ্যে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে মাছগুলো হালকা করে ভেজে নেব। কলমি শাক তো শুকনো শুকনোও ভালো লাগে, তবে আজকে আমি একটু ঝোল ঝোল করছি। তো দেখো, আমি একটু রসুন থেতো করে নিয়েছিলাম, তো সেটাও এর মধ্যে দিয়ে একবারে ভেজে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিলাম, আমরা খুব একটা বেশি ঝাল খাই না, ওই জন্য অল্প লঙ্কা দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো। তো আমি 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়েছি, যেহেতু অল্প শাক ওই জন্য। তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ। এবার জলটা ফুটে ওঠার পরে শাকগুলো দিয়ে দিয়েছি। তো শাকটা যাতে সবুজ রঙটা চলে না যায়, সেই জন্য আমি ঢেকে রাখবো না, আমি অল্প আছে এরমভাবেই শাকটা সিদ্ধ করব। দেখো, আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আর কলমি শাক তো বেশি টাইম লাগে না। তো দেখো কেমন লাগছে দেখতে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো আমাদের আজকে রান্না হয়েছিল ওই কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে ভাজা, আর এই যে কলমি শাকটা রান্না করেছি এটা, আর হচ্ছে বাটা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল, একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। তো তোমরা কে কী খেলে কমেন্টে জানিও কিন্তু।